বন্ধুরা, আজকের ভিডিওটি সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটিতে ছেলে মেয়ে সবার সম্পর্কে আলোচনা করা হবে। ছেলে এবং মেয়েদের বগলের চুল বা নাভির নিচের চুল কাটার সঠিক উপায় কি? একেবারে সব তুলে ফেলতে হবে নাকি ছোট করে কাটতে হবে? নাভির ঠিক কতটুকু নিচ থেকে চুল কাটতে হবে? কেউ কেউ বলেন 4 থেকে 5 আঙ্গুল নিচ থেকে, আবার কেউ কেউ বলেন যে নাভির একদম নিচ থেকেই কাটতে হবে। বগলের চুল এবং নাভির নিচের চুল বা শরীরের অন্য কোন অংশের চুল স্থায়ীভাবে গোড়া থেকে তুলে ফেলা যাবে কিনা অথবা কেটে ছোট করা যাবে কিনা? নাভির নিচের লোম বা বগলের লোম কি দ্বারা কাটতে হবে? চুল কাটার কাঁচি, ট্রিমার, রেজার, হেয়ার রিমুভাল ক্রিম কোনটা দিয়ে কাটতে হবে? আর কাটলে কি গোড়া থেকে কেটে ফেলতে হবে নাকি কেঁচি দিয়ে ছোট ছোট করলেই হবে? স্বামী ও স্ত্রী কি একে অন্যকে এক্ষেত্রে সাহায্য করতে পারবে কিনা? তো বন্ধুরা, এইসব তথ্যই আজকের এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আজকের ভিডিওটি সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টি আমাদের সকল মেয়েদের, সকল মা বোনদের জানা খুবই প্রয়োজন। প্রথমে আমরা জানি ঠিক কোনগুলো নাভির নিচের লোম হিসেবে ধরা হয়। মূত্রথলির নিচে নিম্নাঙ্গের হাড্ডি থেকে, যেখানে তল পেটের নিচে উক্ত হাড্ডি বরাবর চামড়ার উপর একটি বাস থাকে, ওখান থেকেই সাধারণত গণপোষণ গজানো শুরু হয়। উক্ত বাস থেকে লিঙ্গ, অন্ডকোষ এবং স্ত্রী অঙ্গ ও পায়খানার রাস্তা, এই 3 অঙ্গের আশেপাশে, এবং উরুর ওই অংশ যা অন্ডকোষ বা স্ত্রীলিঙ্গের কাছাকাছি থাকে, যা পশমের কারণে ময়লাযুক্ত হওয়ার আশঙ্কা থাকে, সেটাকে নাভির নিচের লোম বলা হয়। অনেকে হয়তো এই বিষয়টি না জেনে জীবনে অনেক ভুল করেছেন। এই ভুলটি যেন আর না হয় তার আগেই আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমাদের গোপনাঙ্গের চুল কাটার ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী রয়েছে। গোপনাঙ্গের চুল সঠিক সময়ে কাটাটা কতটা জরুরি সেটা আমাদের কমবেশি সকলেরই জানা, কিন্তু অনেক মেয়েরাই গোপনাঙ্গের চুল কাটার সময় সাধারণত 3টি ভুল করে থাকে। এই ভুলগুলি যেন আর কোনোদিন না হয় তার জন্য আমাদের একটি ছোট্ট প্রচেষ্টা। গুপ্তাঙ্গের চুল না কাটলে সেখানে জীবাণুর আক্রমণ হতে পারে, লোমের সঙ্গে ময়লা মিশে পাঙ্গাস বা ছত্রাকু জন্ম নিতে পারে, ফলে সেখানে অ্যালার্জি, চুলকানি, গোটা বিচি ইত্যাদি সমস্যা হতে পারে। প্রতি সপ্তাহে নারী পুরুষ উভয়ের জন্য নিচের গোপনাঙ্গ সহ অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করা উচিত। আর অন্তত 40 দিনের মধ্যে একবার কাটা আবশ্যক, এবং 40 দিনের ভেতর যদি অবাঞ্ছিত লোমগুলো কাটা না হয় তাহলে লোমের সাথে থাকা নাপাকের কারণে পবিত্রতা অর্জন হয় না। কোনো বর্ণনায় নাভির নিচের লোম পরিষ্কার করার কথা লোহা বা ইস্পাতের তৈরি ধারালো কোন যন্ত্র দিয়ে পরিষ্কারের কথা উদ্ধৃত হয়েছে। আবার দেখা যায় এক্ষেত্রে স্বামী স্ত্রীকে যদি সাহায্য করতে বলে তাহলে স্ত্রীর জন্য এটা বিরক্তবোধ বলে মনে হয়, কিন্তু স্বামী ও স্ত্রী গোপনাঙ্গের চুল কাটার ক্ষেত্রে সাহায্য করতে পারে। এক্ষেত্রে 40 দিনের চেয়ে বেশি দেরি করা যাবে না। এর মূল উদ্দেশ্য হল পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা খুর বা রেজার যে কোনো কিছু দিয়েই হোক না কেন। এই ক্ষেত্রে নিজের কাজ নিজে করাই উত্তম, তবে স্বামী স্ত্রী পরস্পরকে সাহায্য করতে পারবে, অর্থাৎ বিশেষ প্রয়োজন না হলে সেটা না করাই উত্তম। ব্লেড বা চুল কাটার কেচি দ্বারা গোপনাঙ্গের লোম পরিষ্কার করা পুরুষ নারী উভয়ের জন্য জায়েজ রয়েছে। অনুরূপভাবে হেয়ার রিমুভাল জাতীয় কেমিক্যাল দ্বারা পরিষ্কার করাতেও কোনো বাধা নেই, তবে পুরুষের জন্য চেঁচে ফেলা এবং মহিলাদের জন্য উপড়িয়ে ফেলা যাবে না। তবে কেউ যদি রেজার বা ব্লেড দ্বারা গোপনাঙ্গের চুল কাটেন সেক্ষেত্রে তা উত্তম হবে। তবে অনেকেই যে ভুলটি করে থাকে সেটা হলো পুরাতন ব্লেড বা রেজার দ্বারা পরিষ্কার করে থাকেন। এক্ষেত্রে ব্লেড অথবা রেজারটি পুনরায় ব্যবহার করতে চাইলে উত্তপ্ত গরম জলে সেটা ধুয়ে নেওয়া জরুরি, কারণ এতে ব্লেড বা রেজারটি জীবাণুমুক্ত হয়। তবে আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে আমরা জানি গোপন অঙ্গ বিশেষ সেনসিটিভ হয়ে থাকে, তাই কেমিক্যাল যুক্ত ক্রিম ব্যবহারের আগে তার বিশ্বস্ততা যাচাই করে নেওয়া অবশ্যই উচিত। অর্থাৎ তা বিশ্বস্ত দোকান বা বিশ্বস্ত কোনো ব্র্যান্ডের আসল প্রোডাক্ট যাচাই করে কিনবেন। নকল বা ভেজাল কোনো কেমিক্যাল যুক্ত ক্রিম ব্যবহার করবেন না, এতে করে মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারেন। তাই নিরাপদ থাকার জন্য রেজার বা ব্লেড ব্যবহার করাই সর্বোত্তম। তবে সবচেয়ে ভালো হয় রেজার বা ব্লেড দিয়ে গোপনাঙ্গের চুল কাটা। এরপরেও গোপনাঙ্গের চুল কাটার সময় মেয়েরা সাধারণত 3টি ভুল করে থাকেন। তার মধ্যে প্রথম যে ভুলটি সেটি হলো পরিষ্কার করার যন্ত্র পাওয়া না গেলে অনেকেই চুল কাটার কেঁচি দিয়ে কোনো মতে না কাটার মতো সামান্য আগা থেকে একটু কেটে ফেলেন। চেঁচে ফেললে সেখানে ময়লাগুলো গোপন অঙ্গের চুলের সাথে আটকে থাকে, যার ফলে গোপনাঙ্গে নানা ধরনের চর্ম অ্যালার্জি দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে বড় ধরনের রোগেরও আশঙ্কা থাকে, কেননা যদি তা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে অ্যালার্জি রেশ বেড়ে যেতে পারে। তাই আপনারা ব্লেড বা আধুনিক যেই সেভিং রেজারগুলো বের হয়েছে
সেগুলো দিয়ে আপনি রিস্ক ফ্রিভাবে লোমগুলো অনায়াসে কাটতে পারবেন, অথবা উন্নত মানের অরিজিনাল হেয়ার রিমুভালো ক্রিম ব্যবহার করতে পারেন। 3 নাম্বার ভুলটি হল এয়ার রিমুভালো ক্রিম ব্যবহারের সময় সেটার মেয়াদ আছে কিনা যাচাই করে নেবেন, কেননা এটিও একটি মারাত্মক ভুল। মেয়াদ উত্তীর্ণ ক্রিম ব্যবহার করলে সেটাও ক্ষতির কারণ হতে পারে। আবার অনেক মা বোন পিরিয়ডের পর নাভির নিচের চুল কাটতে বিলম্ব করেন বা অনেক সময় কাটেন না, যা একদম ঠিক নয়। কারণ পিরিয়ড শেষ হলে অবশ্যই গুপ্তাঙ্গের লোম কেটে ফেলবেন, অর্থাৎ পরিষ্কার করবেন, তা না হলে অ্যালার্জি, রেশরাক ও জীবাণুর আক্রমণ হতে পারে।